AHAM ইসলামিক টিভি পরিচালনা ও পরিবেশনায় আব্দুল্লাহ আল মামুন। আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি অল করে রাখুন। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا جور له ولا وزير له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم আমার নেহায়েত কাবিলে ইহতিরাম সেরেতাজ আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন বাকিয়াতুস সালাফ উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিজা শাইখুল মাশাইখ পীরে কামিল উস্তাদি ও শাইখ আল্লামা ইমদাদুল হক সাহেব দামা ফিউজুহুম সেরেতাজ হযরত উলামায়ে কেরাম আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আজকের উপস্থিতি বেরাদারান ইসলাম আল্লাহ তাআলা আজকে আমাদেরকে খতমে বুখারী শরীফ উপলক্ষে হযরত উলামায়ে কেরামের সোহবতে আসার এবং বসার তৌফিক দান করছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ অনেক ওয়াজের মাহফিলে আমরা শুনেছি হয়তো আজকেও শুনছি এই মাহফিলগুলিকে বলা হয় জালিসুর রহমান মাজালিসুর রহমান আল্লাহর মজলিস অসংখ্য অগণিত ফেরেশতা চতুর্দিকে এখানে অবতরণ হয়েছে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করছেন এই মানুষগুলি কি চায় যে আল্লাহ তারা জান্নাত চায় আল্লাহ বললেন যে মানুষগুলি জান্নাত চাইতেছে এরা কোনোদিন জান্নাত সচক্ষে দেখছি কিনা কত আনন্দের জায়গা আরামের জায়গা ফুর্তির জায়গা বলে দেখে না কোরআন হাদিসকে বিশ্বাস করছে তোমার নবী রাসূলগণের কথাকে মানছে এজন্যই তাদের হালত এই সে বারবার তোমার কাছে জান্নাত চাইতেছে আল্লাহ মহব্বত করে বলবেন বান্দা ও ফেরেশতা বলো তো এই মানুষগুলি যদি সচক্ষে কোনোদিন জান্নাত দেখতো এখন যে পরিমাণ চাইতেছে
এর চেয়ে বেশি চাইতো না কম চাইতো? ফেরেশতা বলবে মাবুদ এখন যে পরিমাণে চায় এর চেয়ে আরো কত শত সহস্র গুণ বেশি তোমার কাছে চাই। আল্লাহর রহমত জুসে আসতেছে, বলতেছে ও ফেরেশতা বলো এই মানুষগুলি কোন বস্তুর থেকে ফানা চায়? বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে ফানা চায়। আল্লাহ আবার বলবেন ওরা কি জাহান্নাম দেখছে বলে দেখে না? তো যদি দেখতো তো এর চেয়ে আরো অনেক অনেক বেশি ফানা চাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আমি সকলকে মাফ করে দিলাম। ফেরেশতা আবার বলবে আল্লাহ সব মানুষগুলি তো একই ক্যাটাগরি, এখানে তো কিছু ভালো কিছু মন্দ যে কোনো মাহফিলে থাকাটাই স্বাভাবিক। আল্লাহ বলেন আমিও জানি কিন্তু হুমুল কওমুল লা ইয়াশকা জালিসুহুম ফেরেশতা, যদিও সব মানুষগুলি বালারা কিছু পাপী তাপী মানুষ তারা বসে গেছে, কিন্তু বসে গেছে এমন কিছু মানুষের সাথে যে মানুষগুলিকে আমি আল্লাহ ভালোবাসি। আমার প্রিয় এবং ভালোবাসার মানুষের পাশে যখন পাপী তাপী মানুষগুলি বসে গেছে আমি বেছে বেছে ভালো মানুষগুলিকে মাফ করব, তাদেরকে মাফ করব না। আমি আল্লাহর ভদ্রতার দয়া চাই না। ও ফেরেশতা আমার ভালো মানুষগুলির উসিলা আজকে পাপী মানুষগুলিকেও মাফ করে দিলাম। আমার শেখ মুর্শিদ বালিয়ার বিশ্বাস উনি এখানে আসছেন আগে সম্ভবত, উনি পরিষ্কার বলছিলেন কোন জামাইয়ের সাথে যদি চুর ব্যক্তি যায় যে শ্বশুর বাড়িতে কয়েকদিন আগে চুরি করছে, শুধু শুধু জামাইয়ের মেহমানদারি করে না চুরেরও মেহমানদারি, একই দস্তরখানা বৈশা জামাইয়ের সাথে খাওয়া আর বলে এটারে একটু বাড়ায় বাড়ায় দিয়ে দিলে বড় মেহমান, বলে না বলে না? তো কাজে কাজে যদি দুনিয়াতে সাধারণ একটু ভদ্রতা সাধারণ একটু দয়া এর কারণে চোর ব্যক্তিটারে জামাইয়ের খাতিরে শুধু মেহমানদারি করে না বলে আরো বেশায় দেও এটা বড় মেহমান, আমার আল্লাহর ভদ্রতার দয়ার সীমা নাই। নিঃসন্দেহে পাপী পাপী মানুষগুলি এখান থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে যাওয়ার জন্য তৌফিক দান করবে। এক জামানা সহবতে বা আউলিয়া কবি বলতেছেন এক জামানা সহবতে বা আউলিয়া বেতর সব সালে তো আতবেরিয়া। সামান্য সময় যদি আল্লাহর পাশে তুমি বসো হইতে পারে সামান্য সময় তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সামান্য সময় বেরিয়া 100 বছর ইবাদতের চেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। সহবতে সালে তোরা সালে তুনা সহবতে তালে তোরা তালে তুনা। ভালোর সাথে যদি উঠা বসা করা যায়, ভালোর সাথে যদি যোগাযোগ রক্ষা করা যায়, নিঃসন্দেহে তোমার ভিতরে কিছু ভালো গুণাগুণ আল্লাহ দিয়াই গেলে খুশবু এদর হাম্মামে রুজে রসিদাত দস্তে মাহবুবে বদস্তম বদু গুপ্তম কে মিশকিয়া তেরি কে আজ দুয়ে দিলানি যে তুমস্তম বগুপ্তাম গেলে না চিজ বুদম ওলেকিন মদ্দতে বাগুল নিশস্তম জামালে হামনশি ধর্ম নজর কর ওয়াগার নাম হুমা খাতুম কে হাস্তম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন গোসলখানায় গোসল করার জন্য গেলাম, আমার বন্ধুর হাতে একটা মাটির টুকরা আমার হাতে আসলো। এই মাটির টুকরা এত সুগন্ধযুক্ত মাটির টুকরা, আমি তার সুগন্ধে আমি পাগল এবং মস্তান হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম এরে মাটি তুমি তোমার পরিচয় দাও, তুমি কোনো মেশকের টুকরা না আমরের টুকরা? মাটির টুকরা বলতেছে শেখ সাদি আমি মেশকের টুকরা নই, আমি আমরের টুকরা নই, আমি কেবল কেবল একটা মাটির টুকরা। জেনে রাখুন শেখ সাদি আমি কোন ঘরের পিঠের মাটি ছিলাম না, খেতে খাবারের মাটি ছিলাম না, রাস্তাঘাটের মাটি ছিলাম না, গোবরের গাড়ির মাটি ছিলাম না, আমি ছিলাম শুধু একটা বাগানের মাটির টুকরা। আমার কাছে ছিল ফুলের গাছ, ফুলগুলি অনেক সময় পেকে মজে আমার উপরে পড়ে রয়েছে। দীর্ঘ সময় ফুলের সহবতে থাকার কারণে মাটি হওয়া সত্ত্বেও আমি একটা সুগন্ধে পরিণত হয়ে গেলাম। ভাইরা যে মাটির কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই সেও কিন্তু সুগন্ধযুক্ত বস্তুর পাশে থাকার কারণে সুগন্ধ তার উপর আসতে পারে। আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ জানায় দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি।
তার জ্ঞান বুদ্ধি সারা পৃথিবী আল্লাহ তাআলা মানুষ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মখলুক বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন, ফেরেশতা সৃষ্টি করছেন, পশু পাখি সৃষ্টি করছেন। পশু পাখিকে পাপের মজা বোঝার যোগ্যতা দিয়েছে, কিন্তু সাজা বোঝার যোগ্যতা দেওয়া হয়। সার গাড়ি মিলামিশা করে একজন আরেকজনের উপরে পাগল হয়, কথা ঠিক না ঠিক? অনেক সারের ধরে উঠা যায়। কুকুর কুকুরি মিলামিশা করে, মুরগ মুরগি মিলামিশা করে, একজনের প্রতি আরেকজনের টান আকর্ষণ আছে, আমরা হাজার চেষ্টা করলে ফিরানো যায় না, কথা ঠিক না ঠিক? মজাটা বুঝি, কিন্তু সাজা পাপের সাজা বোঝা না। আজকে একটা গরু যদি আমরা ক্ষেতের ধান কাট, পরের দিন তারা একটু ঠিক না বললেন আগামীকালকে কিন্তু আমার শত্রুর ক্ষেতের কাছেও যাবে না, সারিয়ে দিচ্ছে এত কাছে ক্ষেতের কাছে যাবে না, তখন যাবে। অর্থাৎ আগে যে ঠিক না দিলে বুঝতে হবে। পশু পাখিকে আল্লাহ তাআলা পাপের মজা বোঝার যোগ্যতা দিয়েছেন, সাজা বোঝার যোগ্যতা দেন নাই। ফেরেশতা বানাইছে পাপের সাজা বুঝে, কিন্তু মজা বোঝে না। ফেরেশতা হলো জিসমুন নূরানিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফাতিন লা ইয়াকুলু ওয়া লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু ওয়া লা ইউযাক্কারু ওয়া লা ইউরান্নাস। একটা নূরানি ঘড়ি, সে খায় না, পানও করে না, সে পুরুষ না মহিলা না। একজন পুরুষ একটা মহিলার দিকে অথবা একটা মহিলা একটা পুরুষের দিকে যে আকৃষ্ট হয়, যদি সে পুরুষ মহিলা না হয় তাহলে এই আকৃষ্টতা তার ভিতরে আসবে। বুঝবে কেন? তার চোখের সামনে দেখে মানুষ কত শাস্তি ভোগ করতেছে, আর আদম তুই কেন লাগি গুনার কাজটা করস, এত শাস্তি গুনাহ যে কি মজা করে এটা ফেরেশতা বুঝে। তাহলে ফেরেশতা বানাইছেন আল্লাহ তাআলা পাপের সাজা বুঝে, মজা বুঝে না। পশু পাখি পাপের মজা বুঝে, সাজা বুঝে। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন পাপের সাজা বোঝার যোগ্যতা দিচ্ছেন, পাপের মজা বোঝার যোগ্যতা দিচ্ছেন। ঘোষণা দিয়েছেন যে মানুষটা পাপের সাজার দিকে লক্ষ্য করিয়া পাপের মজা অর্জন করবে, এই মানুষটা ফেরেশতার চেয়ে উত্তম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে কয়েকটা কথা বললাম আল্লাহ তৌফিক দান করছেন। আমি 3-4 দিন যাবত অসুস্থ। এই মাহফিলের এই মাদ্রাসার অনেকবার দাওয়াত রাখছি, আর দাওয়াত ফেল করা এটা আমার একটা রূপ আছে। ওটা বলে মানে দাওয়াত প্রথম কাছাকাছি সময় আসে, একটু সামান্য অসুবিধা হয়ে যায়, আর দূরে সফরটা খুব কষ্ট। কিন্তু আপনাদের মাদ্রাসার আমি অনেক বড় আলেম, আমার ছাত্র উনি বলছেন আমি বালিয়া মাদ্রাসার শিক্ষক হওয়ার কারণে অনেক বড় বড় আলেমের উস্তাদ হয়ে গেছি, কিন্তু আমাদের যে যোগ্যতা আলহামদুলিল্লাহ আপনাদের মোহতামিম সাহেবের অনেক বেশি। আমরা দোয়া করি আরো আল্লাহ তাআলা ইলম এবং আমল অনেক তরক্কি দান করেন, সকলে বলি আমিন। আমরা আমাদের আসাতায়ে কেরামের দায়িত্ব যদি পালন করি আলহামদুলিল্লাহ আমাদের আসাতায়ে কেরাম আমাদের খুশি হয়ে যাবে। আমরা মনে করি যাদেরকে এই সামান্য একটু তালিমে বসার কারণে, উস্তাদ হিসাবে বসার কারণে আল্লাহ তাআলা দেনেওয়ালা যাকে যত বড় আলেম বানাইছে, তারাও যদি কোনোদিন আমাদের জন্য সামান্য দোয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারেন, এই আশা নিয়ে কিন্তু আমাদের মাদ্রাসা পড়ানো, মেহনত করা জায়গায় জায়গায়। আজকে বুখারী শরীফের খতম হবে এখানে, এটা আসলেই আমরা যারা অংশগ্রহণ করছি আমরা ভাগ্যবান। ইচ্ছা করলে আসাতায়ে কেরাম একটা সবক পড়াইতে পারত, কথা ঠিক না? একটা হাদিস পড়ানো আমাদের জন্য কোনো ভাড়া ছিল, নিষেধ ছিল না। উনি যে মাদ্রাসা করে আসছেন সেই মাদ্রাসা 102তম বার্ষিক মাহফিল গত 5 ফেব্রুয়ারি গেছে। বিশ্ব ইস্তেমার পরে ওই দিকে এত বড় মাহফিল পাকিস্তান পিরিয়ডে হয় নাই। এখন পর্যন্ত বাংলাদেশে 50 বছর, এখন পর্যন্ত এত বড় মাহফিল হয় না। বিশেষ করে এই বছর মাহফিল যেহেতু ইস্তেমা হয় না, মানুষের জমায়েতের তখন একটা শোক আছে, মানে শেষ পর্যন্ত 4 ভাগের 1 ভাগ মানুষও প্যান্ডেলের নিচে জায়গা দেওয়া যায় না। ওই মাদ্রাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য বার্ষিক মাহফিলে খতমে বুখারী শরীফ, সেখানে আপনার একটা হাদিস দেখে দেওয়া হয়। বড় বড় ওলামা হযরত এখনো বানিয়া মাদ্রাসা আমাদের যিনি শায়েখ এখানে আসছেন দীর্ঘ 7-8 বছর যাবত একাধারে, ওনার দায়িত্বে উনি খতমে বুখারী করেন। মহতরম হাজিরিন, ইচ্ছা করলে পড়াইতে পারতেন, কিন্তু
আমাদের আশাপাশে যারা মুরব্বী যিনারা ছিলেন ওনাদেরকে আল্লাহ তাআলা এমন একটা জিনিস এলকা করেছেন, এলহামের মাধ্যমে জানাইছেন, সারা এলাকার মানুষ বার্ষিক এক হাদিসের ছাত্র বনে গেলাম। আলহামদুলিল্লাহ। হইতে পারে এই এক হাদিসের ছাত্র বনাকে কেন্দ্র করিয়া আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ মাফ করিয়া জান্নাতে যাওয়ার একটা উসিলা করে দিবেন। হইতে পারে না? হাসরের ময়দানে এক ব্যক্তির আমলনামা হিসাব করে দেখা যাবে সে নেকের কামও করছে, পাপও করছে, কিন্তু আল্লাহ হিসাব করে বলতেছেন, বান্দা তোমার কিছুদিন দুজকে থাকতে হবে। আমি হিসাব নিকাশ করে দেখছি, মাত্র একটা নেকি যদি বাড়িয়া হইতো তাহলে তুমি সরাসরি জান্নাতে যেতে পারবে। এখন হিসাব কমে গেছে একটা নেকির মতো। আমাদের দেশেও 151% লাগে না? তবে আমি একটা সুযোগ দিলাম, হাসরের ময়দানে যদি তুমি একটা নেকি কারো কাছে সংগ্রহ করতে পারো, তোমাকে জাহান্নামে যাইতে হবে না, জান্নাতে যাবে। এই কথা শুনে কিন্তু এই ব্যক্তি খুশিতে একটা লম্ব মারছে। একটা নেকি দেখুন, ব্যাপার না, জানে তার ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, বান্ধব আছে, আব্বা আছে, আম্মা আছে, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, কিন্তু দিনটা হইল কেমন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন এক কঠিন দিন যেদিন ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকেও চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এমনকি বাবা মা তার সন্তানকেও চিনবে না। শুধু বলবে নাফসি নাফসি নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সারা হাসরের ময়দান ঘুরছে, একটা নেকি ওই দিন কেউ সাহায্য করবে। মায়ের উত্তর দিচ্ছে, বাবা কত আদরের জানি, কিন্তু মুহূর্তটা এমন, আমার ডাইন হাতে আসে না বাম হাতে আসে, বাবা আমার জানা নাই, এই সময় তোমাকে একটা নেকিতে সাহায্য করবো বাবা, এই মন মানসিকতা নাই। নাফসি নাফসি। ছেলে যদি তার মায়ের কাছে নেকি না পায়, তাহলে হাসরের ময়দানে ভুললে আল্লাহ বলব, আবার আল্লাহর দরবারে যাইতেছে, মনটা বড় খারাপ। রাস্তায় ব্যক্তি জিগাইতেছে, কিরে ভাই একটু আগে দেখলাম খুশিতে তো লম্ব মারছে, এখন যে এত পেরেশান, ঘটনা কি? তোমার সাথে বললে আর কি হবে? আমার আমলনামা আল্লাহ হিসাব করে দেখছেন, একটা নাকি মাত্র যদি বাইরে আমি চলে যেতাম। আল্লাহ আমার সুযোগ দিচ্ছিলেন, আজকের এই ময়দানে যদি একটা নাকি সংগ্রহ করতে পারতাম, আমার আল্লাহ আমাকে জান্নাতে দিতেন। কিন্তু ভাই আপনায়ও আমাকে একটা নাকি দিল না। যার সাথে বলতেছে তার আমলনামা হিসাব করে দেখা গেছে 70-80 বছরের ভিতরে যে আমল করছে একটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সে বলতেছে, ভাই রে তোমার মাত্র শর্ট একটা, আর আমার আমলনামায় নেকি আছে মাত্র একটা। না, আমি তোমাকে দিব না জাহান্নামের আগুনে ঢুকতে, যাও আমার নেকিটা তুমি নিয়ে যাও, আমার জন্য আল্লাহ ভাই ভাই সবাই। ওই ব্যক্তি আমার মনে গেছে, আল্লাহ তুমি তো বসে একটা নাকি আমার জান্নাত দিবা, পাইছো? হ্যাঁ। কে দিছে? মাহবুব আব্বা আমাকে দেয় না, ওই যে আব্দুল রহমান দাঁড়ায় রয়েছে, সে আমাকে দিছে। তারা ডাক দিয়ে বলবে, বান্দা তুমি দিছো? হ্যাঁ। কেন? মাহবুব আমার ভাই একটা নেকির অভাবে জাহান্নামে যাবে, আমার দয়াটুকু এটা দেয় না, আমি আমার নেকি দিয়ে দিচ্ছি, আমার ব্যাপারে যাই ফেসলা করো। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা কত লক্ষ কোটি গুণের সামান্য একটু দয়া করে দিলাম বান্দা, এই দয়ার খাতিরে হাসরের ময়দানে আরেক ভাইয়ের প্রতি এত দয়া ভালো হতে পারলে আমি আর সোনার দয়ার সীমা নাই, মায়ার সীমা নাই, যা আমার দয়ার বলে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া একই সাথে আমি জান্নাত দিয়ে দিলাম। ভাইরা এই হাদিসটা বলো, একটা নেকি যদি জিন্দেগিতে থাকে, আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, কবুল হয়েছে, এইটাও জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আল্লাহ তাআলা আজকের এই রজনী ফতনে বুখারী শরীফের সবকে অংশগ্রহণ করা আল্লাহ তুমি কবুল করো, আমাদের সকলের নাজাতের জরিয়া বানাও। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এরপরে
নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, টাকা হয়েছে, হজে গেলাম, উমরাতেও যাই, যাকাত দিই, কিন্তু চ্যালেঞ্জ করা যাবে? আমি সব আমল করছি, আল্লাহ জানেন। এই ছোটখাটো আমলগুলি যদি আমরা করি, হইতে পারে ছোট্ট আমলটাই নাজাতের উসিলা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কত বড় দার্শনিক ছিলেন, কত বড় আলেম ছিলেন, কিতাব লিখতেছেন। হাসরের ময়দানে একজন তার ভক্তমুনির স্বপ্নে দেখছে, আমরা তো এত বড় আলেম ছিলেন, দার্শনিক ছিলেন, ইসলামের একেবারে অপূরণীয় খেদমত করছেন, আল্লাহ আপনাকে কি মুআমালা করছে? সর্বনাশ, আল্লাহ যারা জিজ্ঞাসা শুরু করছে, একটা আমলও আমার আল্লাহর দরবারে দাঁড়া করাইতে পারলাম না। গাজ্জালী কি আনছো? আল্লাহ এই করছি, সেই করছি, আল্লাহ এটা তো এই কারণে করছো, সেই কারণে করছো, সেই কারণে। আমি যখন পেরেশান হয়ে গেলাম, এই সময় আল্লাহ কয়, গাজ্জালী পেরেশান হয় না, একটা ছোট্ট আমল আমার কাছে আছে, আর এর উসিলা করতে পারি। ছোট্ট আমলটা কি? একদিন কিতাব লিখতেছিলেন, আগে তো দইতের ভিতরে কালি বলায়া, কলম কালি বলায়া দইতো করে লিখতেন। হঠাৎ দেখতেছেন একটা পিপাসু মাছি কলমটার ভিতরে বসে কালি পান করতেছে। দেখে বলছে, আরে মাছটা মনে হয় পিপাসু, লাড়া দিলে যাইবে না, তখন ধরে রাখছে। এই রাত্রের অন্ধকারে ছোট্ট একটা মুখ উঠে এতটুকু দয়া করার কারণে আল্লাহ তাআলা পছন্দ করে তাকে জান্নাতবাসী করে দিয়েছে। বাদশাহ হারুন রশিদের স্ত্রী বিবি জুবাইদা ইন্তেকালের পরে একজন নেককার মহিলা তাকে স্বপ্নে দেখছে, আল্লাহ কি মুআমালা করছেন? আমি যা আমল করছিলাম একটাও টিকলো না। আল্লাহ আমারে জিজ্ঞাসা, জুবাইদা তুমি আমার জন্য কি আনছো? যে আল্লাহ তোমার মেহমান হাজী সাহেবদের জন্য পানির ব্যবস্থা করছে, মক্কা শরীফ থেকে হারাম শরীফ থেকে নহর বানায়া আর আধার ময়দানে পানি নেওয়ার ব্যবস্থা করছে বিবি জুবাইদা। যারা হজে গেছেন এখনো পাহাড়ের কানি দিয়া নহরে জুবাইদার অংশগুলি দেখা যায়। আর আধার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, যার নাম জাবালে রহমত, যেখানে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়া আসার পরে ঘোরাঘুরির পরে একত্রে জমা হয়েছিলেন। সেই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এর কাছে কিছু বংশ রয়ে গেছে নহরে জুবাইদা। আল্লাহ কইছে, তুমি নহর খোদার আগে শরীরের অবস্থা কি আছে? আল্লাহ এত অশান্তি হয়েছে, কেমনে হাজি সাহেবের পানির ব্যবস্থা করি? নহর খোদার পরে শরীরটা শান্তি হয়েছে যে করতে হলে তো দুনিয়াতে একটা বদলা পাইছে, শান্তি হয়েছে। কার একটা আমল করছে বলে কি? এক পাগলে বাহাদুর নাম, আল্লাহর পাগল আয়া বলতেছে, কি আছে একটা জান্নাত কিনবেন আমার কাছ থেকে? আমার কাছে একটা জান্নাত আছে। জুবাইদা ডাক দিয়েছে, পাগল কি জান্নাত? কই 1000 টাকা লাগবে একটা জান্নাত আছে। জুবাইদা বলতেছে, তাহলে আমি জান্নাতটা কিনলাম। 1000 টাকা মানে 1000 স্বর্ণের টাকা, 250 ভরি স্বর্ণ। বাদশাহ হারুন রশিদ বলতেছে, তা পাগলের কথা, তুমি 250 ভরি স্বর্ণ দিবা? না, আমি কিনবো। আমরা দেশে বাহিরে যে জায়গায় বাস করেন বা জানেন, যে যত বড় হয়, আলেম হোক, পীর হোক, এরপরে রাষ্ট্রপতি হোক, রাজনীতিবিদ হোক, ডাকাতের ভিতরেও যদি বড় হয়, যে যত বড় তার বউয়ের কথা তত বেশি শুনে। আমরা এর কথা জানি না, আমরা এদিকে এরকম মানব কিন্তু খারাপ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান খায়রুকুম ফি আহলিকুম, তোমাদের ভিতরে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি তার বউয়ের কাছে ভালো। আল্লাহ তাআলা মেয়েদেরকে একটা বক্রতাদের সৃষ্টি করছেন, যদি ইচ্ছা করেন একটা বেগা ঘাস এটাকে মত পর্যন্ত পানি খেতে পারবে। আর যদি বলেন না আমি সিজা না করে খাইতাম না, তাহলে সাথে সাথে শেষ। কথা ঠিক না ঠিক? তো বাদশাহ হারুন রশিদ ভাবলেন যে আমার বিবি যখন চাইছে, কিন্তু ঠিক আছে, ইচ্ছা এবং ইচ্ছা কিনো। 1000 টাকা দিছে, আপনার জান্নাত কিনছে। রাত্রে শুইছে, বাদশাহ হারুন রশিদ দেখে কিয়ামত হইয়া, হাসর নাসর বিচার আচার হইয়া, জান্নাতীরা জান্নাতে যাইতেছে, জাহান্নামীরা জাহান্নামে যাইতেছে। বিবি জুবাইদারে নিয়ে জান্নাতে যাইতেছে। যেই জান্নাতে প্রবেশ করছে, স্বামী হিসাবে সেও যাইতেছে নিচে নিচে, কিন্তু সে জান্নাতে প্রবেশ করা মাত্র দরজাটা বন্ধ হয়ে গেছে, তার ঘুমও বাইরে গেছে। সে মনে মনে কি করছে যে আজকে যে আমার বিবি জান্নাত কিনছে, এইটাই মতো আমার আল্লাহ দেখাইছে। পরের দিন সকালে যায় পাগলকে বুঝে, পাগল ভাইও আমি একটা জান্নাত কিনলাম, দেওয়া না, আমার কাছে একটা জান্নাতে আছে,
মূলত এক ব্যক্তি জেলখানায় 1000 টাকার কারণে সেখানে বসতেছে, বলতেছে তারে বাধ্যতা শুধু আনার মতন কোনো শক্তিও নাই, কোনো ব্যক্তি নাই। এই টাকাটা নিয়ে জেনি মানুষটাকে একটা মুক্তি দিয়ে দিছে। হাদিসে আছে এক ভাই যদি আরেক ভাইকে ঋণ মুক্ত করে দেয় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে। তো এই আমলটা করছি, টাকা না হলে টাকা তো আমি দিছি। বিবি যখন হতাশ হয়ে গেছে তখন আল্লাহ ডাকতে বলছেন, না তোমার একটা আমল আছে বলে কি, তুমি একদিন খানা নিয়ে বসছিলা, লুকমাটা নিয়ে মুখের কাছে চলে গেছে। এই সময় মুয়াজ্জিন মসজিদের ভিতরে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। লুকমাটা মুখে না দিয়া প্লেটে রাখিয়া এই হাত দিয়া তোমার মাথার ভিতরে কাপড় দিছিল, আমি আল্লাহর নামটাকে সম্মান করিয়া এই জন্য তোমাকে সব কিছু মাফ করে দেব। ছোট্ট আমার নাজাতের উসিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নেকের ভান্ডার ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি ভরা যায় বলছে, ভাই আবু বকর আপনি মাত্র এক রাতের ইবাদত আমারে দেয়া দেন, আমার সারা জিন্দেগির ইবাদত আপনি দেয়া দেন। লম্বা চড়া ঘটনা বেশি দিকে যাব না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোলা আকাশে নিচে বসা একদিন উপরের দিকে তাকায় দেখেন আসমানে অসংখ্য গণিত তারকা। জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ এই যে আকাশে অসংখ্য গণিত তারকা, এই পরিমাণে নেকি আপনার সাহাবীদের ভিতরে কারো আমলনামায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। সেই ব্যক্তিটা হলো ওমর। সেই ব্যক্তি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছিলেন এই নামটা হয়তো আমার বাবার নামটা আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসার কারণে মহিলা মানুষ যতই বুদ্ধিমান হোক কিছুটা তো সংকীর্ণ জন্মগতভাবে আছে, সৃষ্টিগতভাবে আছে, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে, ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি বুঝতে পারো নাই এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারা জিন্দেগীর আমল তোমার বাবার এক রাতের আমলে পরিবর্তনের জন্য বারবার প্রস্তাব করছে। এখন তুমি অনুমান করো ওমরের আমলনামা যদি এই পরিমাণ নেকি থাকে, তোমার বাবা আবু বকরের আমলনামা কি পরিমাণ নেকি আছে? কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত জাহান্নাম দেখে আয়েশা সুসংবাদ জানাইছেন, আমি জান্নাতও দেখছি জাহান্নামও দেখছি। জান্নাতে দেখলাম ওমরের ঘর, আবু বকরের ঘর। এইরকম দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া সত্ত্বেও তাদের কি ধ্যান ধারণা ছিল, সামান্য একটা কথার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে বইলা আমি আমার কথা শেষ করব। কি বলছিলেন উনি যখন খলিফাতুল মুসলিমিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাষ্ট্র প্রধান নির্বাচিত হইলেন, ওনার এলাকার যে সমস্ত বেওয়া মহিলা ছিল, যাদের স্বামী নাই, যাদের বাবা নাই, যাদের সন্তান নাই, ভাতিজা নাই, ভাগনা নাই, এমন মহিলা আমাদের দেশে আছে না? খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একজন মহিলার দায়িত্ব এক একজন সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন। একজন মহিলার নাম আসে নাই ওই বৈঠকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মনে মনে ভাবছে যে আমি আর নাম লেখাইব না, ওই এলাকার মহিলা দেওয়া মহিলা তার খেদমত সবার আগে ভাগে যায়া ফজরের পরেই বেলা ওঠার আগে আমি চলে আসবো। প্রত্যেকে ফজরের পরে উনি চলে গেলেন, ডাক দিলেন, আম্মা বলে কে? যে আমি হইলাম ওমর, আল্লাহর নবীর সাহাবী। কেন আসছো? যে আম্মা আপনার তো কেউ নাই, কি প্রয়োজন আছে? আপনার খেদমত করতে আসছে। মহিলা জবাব দিচ্ছে, আমার তো খেদমত এক ব্যক্তি একটু আগে করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ব্যাপারটা কি? আমি আইলাম এত আগে, আমার মনে মনে ধারণা আমার আগে আর কেউ আসে না, আসতে পারবে না। তো ঠিক আছে, পরের দিন চলে আসছে তাহাজ্জুদের নামাজের সময়। আবার জিজ্ঞাসা করছে, আম্মা বলে কে তুমি? যে আমি ওমর, গতকালকে সুযোগ পাই নাই, আজকে আরেকটু আগে চলে আসছে। এই মহিলা জবাব দেয়, বাবা
আমার তো খেদমত একটু আগে আলোচনা করে চলে গেছে। তাহলে অবাক হয়ে গেলেন যে চালাক ব্যক্তিটাকে আমি তার খেদমত করি আর না করি, কিন্তু লোকটা আমার চিনতে হবে। পরের দিন সন্ধ্যা হইতে সামান্য একটু অন্ধকার হয়েছে, একটা ঝুঁকির নিচে উনি বৈশা দিচ্ছেন। বেলা ডোবার পরে যখন একটু অন্ধকার হইলে দেখতেছে একটা লোক হ্যাংলা পাতলা, পরনে কাপড় ভালো না, পায়ে জুতা নাই, ওই মহিলার বাড়ির দিকে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু তাড়াতাড়ি যায় ওনার কাছে যখন গেলেন, দেখতে পাইলেন দ্বিদিন হইলেন তদানীন্তন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু। উনি ওনাকে পাঞ্জায় দিয়ে বললেন, ভাই আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, সারাদিন রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ কাজে আপনি নিয়োজিত, কত সমস্যার সমাধান করতেছেন, এই ছোটখাটো কাজগুলি আমাদের জন্য ছেড়ে দিলে চলে না? এই সময় কান্না কান্না ভাবে ওই কথাটাই বলছিলেন, ভাই আমারও তো না জাতের কিছু উসিলা লাগবে। আল্লাহ মুহতারাম হাজরিন, কাজে এরকম মাহফিল, খতমে বুখারী শরীফ, মসজিদে মাহফিল, ইমাম সাহেবের সামনে বসা, সবগুলিকে আল্লাহর কাছে বিশ্বাস রাখবো, আশা করবো আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, খতমে বুখারী শরীফ আমাদের বালিয়াতে প্রায় 70-80 বছর আগে থেকে বুখারী শরীফের দর্স হয় এবং খতমে বুখারী শরীফ হয়। এছাড়াও এই দর্শে ছাড়াও যে কোনো সমস্যার কারণে সারা দেশে যে গোনা বাসা কয়েকটা মাদ্রাসা খতমে বুখারী শরীফ ঘন ঘন পড়া হয়, মানুষের নেক মকসুদের লাগি, মানুষ যদি কোনো রোগ আক্রান্ত হয়, বড় মুসিবতে পড়ে, তাড়াতাড়ি জায়গা খতমে বুখারী শরীফ করে। আর দেখা যায় 100 ভিতরে 100 যেমন মানুষ আশা করে, এই পর্যন্ত জায়গায় জায়গায় খতমে বুখারী শরীফের ফলটাও এইরকম ভাবে পাওয়া যায়। বাস্তব সত্য, আমরা তো প্রায় প্রতি মাসেই করি। আমার দুর্গাপুর এলাকা একজন সাব রেজিস্ট্রার ডাক্তার একেবারে বিরোধ করে দিয়েছে। কার কাছে শুনছে? বালিয়ার খতমে বুখারী। এইটাই হইল দুনিয়ার সর্বশেষ চিকিৎসা। 1 লক্ষ টাকা পাঠাইছে আমার পীর মুর্শিদ পিসা হুজুর এবং ওনারা মিলিয়া হারিয়া খুব ইন্তজামের সাথে খতমে বুখারী পড়লেন। যখন তার খবর শোনা গেছে সে বেশি দিন আর বাঁচবে না, কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় 10-9 বছর আগে এখন পর্যন্ত বাচ্চা আছে, একেবারেই সুস্থ। দুর্গাপুর থানা কাকুরগোড়া ইউনিয়ন সানিয়ালের চোখ তালুকদার, আমি নাম জানাই না। দ্বিতীয়টা হলো আমি নিজেই পরীক্ষিত। বালিয়া মাদ্রাসার কাছে আমার শ্বশুর বাড়ি, আমার পীর ও মুর্শিদ আমার উস্তাদ এখানে আছে। আমি হজের সফরে গেছি, আমার ছেলে এক কলেজের প্রফেসর, সে আমার 2 ছেলে আমার সাথে হজে, তারা তো আপন না, আমার ওই শ্বশুর। তারা খবর শুনিয়া এত কান্নাকাটি করতেছে। ডাক্তারে বলছে 8 দিন পার হয় কিনা সন্দেহ, লিভারটা একেবারে গলে গেছে। স্বাভাবিক, আমার শ্বশুর হিসেবে আমি জানাজা করতে পারবো না, একটা বড় কথা না। আমি রাত্রের বেলা ফোন দিয়ে কইলাম 50,000 টাকা হাতে নিয়ে 30,000 টাকা এই যে হুজুর আছেন, এই হুজুর বালিয়ার হুজুর, তাদের হাতে দিয়ে দিবেন খতমে বুখারীর জন্য, আর আপনার হাতে গরিব মিসকিনকে বাড়ির মাঝখানে উঠানে বৈশা 100 টাকা 200 যারে যা মনে করে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর এখনো তো বাচ্চা আছেন, তো আসেনি, কিন্তু এখনো দেখছি প্রায় সময় বাজারটা সারা আইনে বন্দিতে কুদ্দে সারা লাগা। বুখারী শরীফের খতম এত আল্লাহ তাআলা কাছে কবুল। বালিয়ার বিশ্বাসগুলো বলতে কুরআন শরীফের খতম এরকম গুরুত্ব কেন দেওয়া হয় না? গুরুত্বের কোনো কমতি না। এটা আমার হুজুরে বলে গেছে, সাগরে মাছ ধরার চেয়ে নদীতে মাছ ধরাটা সহজ। কথা ঠিক না বেঠিক? এক কথাই কাজে আজকে বুখারী শরীফ খতম হবে, আর সময় সময় যে কোনো বাধা মুসিবত 30 পারা বুখারী শরীফ আপনি যে কোনো এক উদ্দেশ্যে, অথবা যদি অসুস্থতা হয়
অথবা কোনো নেক উদ্দেশ্য থাকে, কোনো বিপদ আপদ থাকে, আপনি যেরকম ইয়াকিন করবেন তার ফলটা অবিকল তেমন পাবেন, এই কথাটা আমি জানাই। বাকি এখানে আমরা খতমে বুখারী শরীফ আজকে দোয়া হবে। এই যে একটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কিছুদিন আগে বার্ষিক মাহফিল হয়ে গেছে, অনেক বড় মাহফিল হয়েছে। আমরা অবশ্য বাংলাদেশে এই পরিমাণ কওমি মাদ্রাসা পৃথিবীতে কোন রাষ্ট্রে নাই, পাকিস্তানেও এই পরিমাণ নাই, ভারত এত বড় রাষ্ট্র এই পরিমাণে নাই যে ঘন ঘন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মেয়েদের মাদ্রাসাও শুরু হয়েছে, অসংখ্য অগণিত, কথা ঠিক না ঠিক? সারা পৃথিবীতে জরিপ করা হয়েছে কোন দেশে হাফেজে কোরআনের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সংখ্যার ফলাফল বাইরেছে বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আবার জরিপ করছে সবচেয়ে কম বয়সে হাফেজ কোন দেশে বেশি, এটা বাংলাদেশ এক নম্বরে হয়েছে। তৃতীয়তে সবচেয়ে সহি শুদ্ধভাবে কোরআন পড়নেওয়ালার সংখ্যা কোন দেশে বেশি, মক্কা মদিনা কোরআন শরীফ নাযিল হয়েছে, কিন্তু বাংলাদেশের ছেলেদের পড়ার মান সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে যারা পৃথিবীতে সবচেয়ে শুদ্ধ, এই বাংলাদেশ ছেলেরা বেশি। এটাও ওলামায়ে কেরাম বলছে আজ থেকে 20 বছর 30 বছর আগে এরকমটা কিন্তু শোনা যায় না। এটা একমাত্র কারণ মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসা যে মেয়েটা সন্তান গর্ভে নেয়া বেশি বেশি কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফে অভ্যস্ত, নামাজ করে না, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ পড়ে, তার সন্তানরা অর্ধেক হবে, 3 ভাগের 2 ভাগ হবে, 3 ভাগের 1 ভাগ হাফেজ হয়ে দুনিয়াতে আসে। এর উল্টাটা কোনটা? যে মেয়ে গর্ভবতী হইল, কিছুটা অলস হয়ে গেল, বিছনায় শুয়া শুয়া 12 ঘন্টা 24 ঘন্টা রাত্রি দিন 18 ঘন্টায় কাটায় গান বাদ্য বাজনা। সন্তান যেটা হয় শুধু সময় মা বাপের অবাধ্য হয়ে যায়, এরকম আশা নাই। আমরা জানি আসিফালিয়ার হুজুরের কাছে কত তারিফ কবজের লাগে যায়, ছেলে কথা মানে না, মেয়ে কথা মানে না, মেয়েরে 7 দিন ধরে ভাই না, ছেলেরে 5 দিন ধরে ভাই না। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অন্তত পক্ষে সন্তান যখন গর্ভে আসবে কোন অবস্থাতে গান বাদ্য বাজনা এই অশ্লীল ছায়াছবি আমরা দেখবো না। আমরা কোরআনের তেলাওয়াত শুনবো, কোরআন তেলাওয়াত করবো, দুরূদ শরীফ পাঠ করবো। মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন রাস্তাতে। ঈসা আলাইহিস সালামের চলাচল দেখে একজন মহিলা আবেগের সাথে বলতেছে, এমন একটা সন্তান যে মায়ের গর্ভে ধারণ করছে, এই মায়ের গর্ভটা কত মুবারক, ওই সন্তানটাকে যে দুধ খাওয়াইছে ওই তার মায়ের দুধটা কত আপনার কাছে প্রিয় মুবারক। ঈসা আলাইহিস সালাম শুনে বলতেছেন, মা আমি আপনাকে আরেকটা সুসংবাদ জানাই, আমার পরে যিনি নবী আসবেন তিনি হবেন সমস্ত নবী রাসূলগণের ইমাম, আখিরি জামানার নবী, যার পরে কোনো নবী আসবে না, তিনি হবেন আল্লাহর হাবিব। ওনার উপরে একটা কিতাব নাযিল হবে যার নাম কোরআন শরীফ, আসমানি ছোট বড় 104টা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব। ও মা, ওই কোরআন শরীফটা যে বুকে ধারণ করবে, ওই হাফেজে কোরআনের বুকটা আমার মায়ের বুকের চেয়ে আপনার কাছে লক্ষ লক্ষ গুণ বেশি দামি। ও মা, আমি আপনাকে সুসংবাদ জানাই, একজন হাফেজে কোরআন অথবা একজন আলেমে দ্বীনকে যে মায়ের গর্ভে ধারণ করবে, ওই মায়ের গর্ভ আমি ঈসা আলাইহিস সালামের মায়ের গর্ভের চেয়ে আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুণ বেশি দামি। মুহতারাম হাজিরিন, এইরকম গর্বিত পিতামাতা হওয়ার জন্য আমরা রাজি আছি কিনা হাত উঠায় বলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যদি দুনিয়া থেকে আখিরাতে সফলতা নিয়ে যেতে চাও, তুমি আলেম হও, তো মা বাবা তো আলেম হওয়ার ব্যবস্থা করলো না, মুতাআল্লিমা, তুমি ছাত্র বনো। ছাত্র বনার জন্য বনিয়ে আসতে হবে না, ছাত্র বনার জন্য বাড়ি ছাড়িয়ে যাইতে হবে না। আপনি 5 দিন পরে, 10 দিন পরে, 1 মাস পরে পরে একটা একটা কোরআন শরীফের আয়াত অথবা একটা মাসলা আপনি শুনে গেলেন, শিখে গেলেন, 1 মাস পরে আবার আসলেন। ঠিক এইভাবে যদি মত পর্যন্ত আমলটা চালু রাখতে পারেন, তালিবুল ইলমের খাতায় আপনার নাম লেখা হবে এবং বেহেশতের ভিতরে একজন হক্কানি তালিবুল ইলম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুঈনা, যারা পড়ে পড়ায় তাদেরকে সাহায্য করে। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের এক বেশ্যা মহিলার ঘটনা আমার আসাদায়ে কেরাম মক্তবের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে, ছেলেদের মাদ্রাসার মাহফিল, মেয়েদের মাদ্রাসার মাহফিলে আমাদের বুজুর্গায়ে দ্বীন একাধিকবার বলছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাইতেছি। বেশ্যা মহিলা যাইতেছে রাস্তা দিয়ে, এক ময়দান যায়, দেখে রাস্তায় একটা কুকুর পিপাসার কারণে তার দাম বাইরিতেছে, পানি নেই। মহিলা বুঝতে পারছে কুকুরটা পিপাসু, পানি কোথায় পায়, তালাশ করছে, দৌড় ডাব পাইয়া যাও, পাইছে এক কুয়ার ভিতরে পানি আছে কিন্তু অনেক নিচে, বালতি নাই, দড়ি নাই। মহিলা দেরি করে নাই, তার উড়না সিরিয়া সিরিয়া গিরা লাগাইয়া লম্বা দড়ি বানাইছে, পায়ের জুতা দিয়ে বালতি বানাইছে, কুয়ার নিচে থেকে একটু একটু পানি, জুতার ভিতরে পানি আইলে আর কতটুকু আসে, এই কুকুরের মুখে ঢালে। দীর্ঘ সময় খেদমত করার পরে আলহামদুলিল্লাহ কুকুরটা তার পিপাসা নিবারণ হইয়া সুস্থ হইয়া এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাওয়া শুরু করছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ভান্ডি, তোর অন্তরে কত লক্ষ কোটি গুণের একটু দয়া দান করলাম, আর এই দয়ার খাতিরে আমার একটা নিকৃষ্ট মখলুকের উপরে এত দয়াবান হইতে পারলে আমি আর সোয়ালার দয়ার সীমা নাই, আমি আমার দয়ার গুণে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দয়া বর্ণনা করে আমি কবরে নিলাম। মুহতারাম হাজিরিন, আমাদের আসাদায়ে কেরাম বারবার এই কথা বলতেন, একটা বেশ্যা মহিলা যদি একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের বাচ্চাকে পানি খাওয়ায়া এতটুকু খেদমতের কারণে জান্নাতি হইতে পারে, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, যে মেয়েটা মাদ্রাসায় পড়ে, যার মুখে কোরআন, যার বুকে কোরআন, যার চোখে কোরআন, যার জ্ঞান জগতের ভিতরে কোরআন, তাকে একটু সাহায্য করলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না? তাই আমি আপনাদেরকে বিনীতভাবে জানাইতেছি, খতমে বুখারী শরীফ হবে, দোয়া কবুল হবে, দোয়া কবুলের আগে সাধ্য অনুযায়ী কিছু সদকা করলে দোয়া কবুলের আরো বেশি আশা করা যায়। মেহেরবানি করিয়া যে যতটুকু পারেন